হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। আজকে নীল ষষ্ঠীর জন্য দুই বন্ধুতে আমরা বেরিয়ে পড়েছি গঙ্গার ঘাটে যাওয়ার জন্য। এখান থেকে বেরোলাম দুইজনে, গিয়ে দেখছি গঙ্গার ঘাটে পৌঁছানোর আগেই সব পাড়ার বৌদিদের সঙ্গে দেখা হয়ে গেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন গঙ্গার ঘাটে পৌঁছে গেছি। আর গঙ্গার ঘাটে পৌঁছে দেখছি তখন ভাটা পড়ে গেছে, জোয়ার আসেনি। তাই আমরা একটু অপেক্ষা করলাম জোয়ারের জন্য। তাই বেশিক্ষণ নয়, 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম। তারপরে জোয়ার আসলো, তারপরে আমরা সবাই মিলে স্নান করতে নামলাম। বন্ধুরা, এত লোকের মাঝে আমাকে বুঝতে পারছেন আমি কোথায় স্নান করতে নেমেছি, কোথায় আমি। দেখুন ভালো করে, অরেঞ্জ ওয়েদারটা, অরেঞ্জ না, ওইটা কি কালার, গোলাপি কালার, ডিপ গোলাপি। ওই যে মুখ ধুচ্ছি, ফেস ওয়াশ নিয়ে গেছিলাম, আর ফেস ওয়াশটা তুলতে ভুলে গেছি, মানে জোয়ার এসেছে নিয়ে চলে গেছে। দেখুন বন্ধুরা, আমি ওই যে ডুব দিচ্ছি। কেউ বলে 7বার ডুব দিতে হয়, কেউ বলে 5বার। আমি 7বারই ডুব দিয়েছি ভালো করে। স্নান হয়ে গেল, এবারে গঙ্গা মায়ের জল দিয়ে সূর্য দেবতাকে নমস্কার করে উঠে আসছি। গঙ্গার ঘাট থেকে স্নান করে উঠে এসে সামনেই শিবলিঙ্গ বসিয়ে ঠাকুরমশাইরা বসে আছে। যে যার জায়গায় একটা করে শিবলিঙ্গ মানে নিয়ে বসে রয়েছে পুজো দেওয়ার জন্য। আর এই দেখুন কতগুলো বন্ধু একসঙ্গে মিলে আমরা পুজো দিচ্ছি। প্রথমে শিব ঠাকুরের মাথায় আমরা দুধ, সিদ্ধি জল, মানে গঙ্গা জল সব পাইল করে ঘটিতে বানিয়ে নিয়েছিলাম দুই বন্ধুতে। ওই জলটা ঢেলে দিলাম। তারপরে ফুল, আম, এই পুজোটায় মেন আম দিয়েই পুজো দিতে হয়। আমটা যেহেতু নতুন ফল, এই আম দিয়ে পুজো দিচ্ছি। যে যেরকম ফল পারে দেয়, আমি একটু আম দিয়েই পুজো দিই।
পুজো দেওয়া হয়ে গেল। পুজো দেওয়ার পর ঠাকুরমশাই বলল ধূপ আর প্রদীপ মানে মোমবাতি বা প্রদীপ যে যেটা নিয়ে গেছে জ্বালতে, ওই যে জেলে দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে। ধূপ মোমবাতি সব দেখানো হয়ে গেল ঠাকুরকে, ঠাকুরের কাছে বসিয়ে দিচ্ছি। আর অল্প ফুল ছিল সেগুলো শিবের মাথায় দিয়ে দিলাম। এরপর ঠাকুরমশাই টিপ পরার জন্য সবাইকে বলছে, টিপ পরিয়ে দিল। তারপরে ঠাকুরের জল নেবো, ওই জন্য ঘরটা বের করছি, ঘটিটার মধ্যে জল নিয়ে আসবো, ঠাকুরের জল। আমার বন্ধু আবার মানে শিবের কাছে মোমবাতি জ্বালার পরও প্রদীপ জ্বালছে। ওদের হয়তো নিয়ম আছে, প্রদীপ জ্বালার জন্য ব্যস্ত হয়ে উঠছে। আর ঠাকুরমশাই ওকে টিপ পরার জন্য বলছে। দেখেছেন বন্ধুরা গঙ্গার ঘাটে কত ভিড়। যেরকম মানে সমস্ত উপোস করেছে উপোসযাত্রী, এমনি দোকানদার আছে তো দোকান সামনে দু সাইডে দোকানে ভিড়, সমস্ত মার্কেট একদম পুরো জমজমাট মার্কেট। এমনি এখন মানে চৈত্র মাসের সেল চলছে, সে উপলক্ষেও সেলে জিনিস কেনার জন্য লোকের ভিড় দোকানে। তারপরে এখন পুজোর সিজন, আজকে পুজোতেও ভিড়। আর এই সামনে সামনে গঙ্গার ঘাট থেকে ওঠার পরই জগন্নাথের মন্দির আছে, বড় বাবার মন্দির আছে, সব যে যেখানে পাচ্ছে পুজো দিচ্ছে। দুই বন্ধুতে আমরা হাঁটতে হাঁটতে বাসের কাছে আসছি, বাস ধরতে হবে বাড়ি ফেরবার জন্য। আর শালকিয়া মানে যেখানে গঙ্গার ঘাট থেকে অনেকটাই আসতে হয়, 10 মিনিট হেঁটে আসতে হবে, বাস তবে পাবো। ওই জন্য আস্তে আস্তে হাঁটছি। এটা যে দেখতে পাচ্ছেন বড় মায়ের মন্দির, শীতলা মা। তারপর অবশেষে বাসে পেয়ে গেলাম, বাসে উঠে পড়েছি। দুই বন্ধুতে ওই দিকে বসেছে, আমি এই দিকে বসেছি। আবার মিষ্টির দোকানে চলে আসলাম, রোডে নেমে আমাদের কাজীপাড়ায় মিষ্টি কিনে দুই বন্ধুতে খাবো বলে। তরমুজও কিনলাম রোডে, তরমুজের ভিডিওটা তখন দেখাতে পারিনি। তরমুজ কেনার সময় একটু দাম কষাকষি চলছিল। তরমুজটা কেটে দুই বন্ধুতে খাবো বলে বসে পড়লাম। আমার বন্ধু খাচ্ছে, ও একটু লাজুক টাইপের, মাথা নিচু করে খায়। বন্ধুরা আমার দুই ছেলেই বাপের বাড়িতে রেখে ওদেরকে আমি তবেই গঙ্গায় গেছিলাম। বাড়িতে তো আর কেউ নেই যে আমার দেখবে দুই ছেলেকে, তাই তরমুজটা কেটে আমরা দুই বন্ধুতেই শেয়ার করে খাচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে। বাই। সুস্থ থাকবেন, সবল থাকবেন।